হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি তারাপীঠ থেকে যেগুলো নিয়েছিলাম তোমাদের বলেছিলাম তোমাদের দেখাবো, তো সেগুলো আজকে আমি দেখাবো। আর তারাপীঠে আমরা কিভাবে গিয়েছিলাম, কি ট্রেনে গিয়েছিলাম, কোন হোটেলে ছিলাম, হোটেল ভাড়া কি ছিল, অটো, এগুলো তোমাদের আজকে আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক। আর এই দেখো তোমাদের দেখাবো বলে আমি এখনো প্যাকিংও খুলিনি, এই অবস্থায় যেরকম এনেছি সেরকমই রেখে দিয়েছি। চলো তোমাদের সামনেই আমি খুলি। তো চলো এটা আগে খুলি। এই যে এটা এরকম প্যাকিং করা ছিল বলে জড়িয়ে গেছে। তো এটা একটা চামর। এটা অনেকদিন থেকে আমার কেনার ইচ্ছা ছিল। তো আমার গোপালের জন্য একটা পালকের পাখা আছে, ময়ূরের পালকের পাখা আছে, তো এটা ছিল না। এটা আমার সরস্বতী পুজো জন্মাষ্টমীতে কাজে লাগবে। আর আমি ঠাকুরের জিনিসই সব কিনেছি। এবার আমি এটা খুলি। এটা মনে হয় ধূপদানি আছে। আর তোমরা তো শুনতে পাচ্ছিলে আমি যখন কিনেছিলাম দোকানে। না, এটা ধূপদানি না, এটা হচ্ছে গোপালের একটা প্লেট নিয়েছি। গোপালের প্লেটটা না আমার স্টিলের, ওই জন্য প্লেট আর একটা গ্লাস নিলাম। আর এটা একটু ভারীও আছে আর ডিজাইন আছে একটা, দেখো তোমরা বুঝতে পারছো কি, একটা খুব সুন্দর ডিজাইন আছে। তো এই একটা থালা নিয়েছি। আর গ্লাসটাও বড় গ্লাস যেরকম দেখতে হয় সেই রকম ডিজাইনটা গ্লাসের। এবারে একটা, এটা হচ্ছে হোমের বাটি। হোমের বাটি আমার ছিল না, যখনই হোম হয় হোমের পরে খুব অসুবিধা হতো, যদি কোন এমনি বাটিতে দিতাম আমি। তো এই বাটিটা ওই জন্য নিলাম, যে টিপ পড়ায় যে হোম হওয়ার পরে সেই বাটিটা। এটা সরা বলে, হোমের সরা বলে এটাকে। তো এটা একটা। আর এটা হচ্ছে একটা তামার গ্লাস, চামচ। এটা সন্ধে দেওয়ার সময় জল দেওয়ার জন্য কাজে লাগে। তো আমি একটা ছোট ঘটিতে দিই, সেটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন আমাকে। তো সেটা শ্বশুরমশাইয়ের মায়ের, ওই ঘড়িটাই দিই। আর একটা আমি এরকম বড় চামচ, এর থেকে একটু চামচটা বড় এরকম কিনেছিলাম, সেটাই দিই। এটা খুব ভারী ঘটিটা, তো এইটা আমি ওই জন্য নিলাম। এটা খুব সুন্দর দেখতে। আর এটা ধূপদানি, আমার যা মনে হচ্ছে এটা ধূপদানি। ধূপদানি আগেরটা বলছিলাম। ধূপদানি আমার একটা পিতলের আছে, তো সেটা কি বলতো, ভালো করে ধূপ দেওয়া যায় না, ধূপ দিলেই এরকম হেলে যায়। ওটা নিয়েছিলাম ছত্তিশগড় থেকে, আমি যখন ছত্তিশগড়ে থাকতাম তখন নিয়েছিলাম। তো হালকাও ধূপ দিলে পড়ে যায়। তো এটা খুব ভারীও হয়েছে জিনিসটা। আর ধূপের দেখো, ধূপের যে এগুলো ছাইগুলো এখানে পড়বে, এই প্লেটটায় পড়বে। আর মাজার জন্য সুবিধা, এটা আমি খুলে মাজতে পারবো। তো এটাও খুব ভালো লাগলো আমার। এগুলো অনেক বড় সাইজও ছিল। আর দাম আমার মনেও নেই সব দামগুলো, আর আমি বলছি না কেন বলো তো, ওখানে তো তোমাদের একটু দেখেই নিতে হবে দাম। তবে আমি বার্গেনিং করতে পারিনি, কেননা আমি 2-3টে দোকান জিজ্ঞাসা করলাম জিনিসগুলো দেখার জন্য, যে বার্গেনিং করতে হবে কি দামগুলো। সব দোকানে একই প্রাইস বলছিল যেগুলো নিলাম আমি। তো আমি ওই জন্য বার্গেনিং, হ্যাঁ বললো বার্গেনিং করা যাবে না, মানে দাম কমাবে না। তো আমি দেখলাম সব দোকানে গেলে একই দাম, আমি নিয়ে এলাম ওই জন্য। তাই এগুলোর দাম আমি আর বলছি না। আর এটা একটা প্রদীপ। এই যে এই প্রদীপটাও খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখো। তো
এটাও খোলা যায় আই থিঙ্ক, না এটা খোলা যায় না। তো এই প্রদীপটা নিলাম ওই সন্ধে দেওয়ার সময় প্লেটে রাখার জন্য নিলাম। একটা তো ঠাকুরের কাছে পিসের ওপর প্রদীপ থাকে, সেটা নিয়ে আমি সব জায়গায় ঘরে ঘোরাবো বলে বের করি। তো ওটা ঠাকুরের কাছেই থাকবে, আর এটা নিয়ে আমি তাহলে সব ঘরে দেখাতে, সন্ধে দেখাতে পারবো, তুলসী তলায় দেখাতে পারবো, ওই জন্য এটা নিলাম। এই হলো ঠাকুরের জিনিস। এবার আমি একটা জিনিস নিয়েছি যেটা অনেক দিন থেকে নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো যে ইস্কনের মন্দির তোমাদের দেখালাম, ওই ইস্কনের মন্দিরের ওখানে বইয়ের স্টল ছিল দেখেছো। তো ওখানে যিনি বই বিক্রি করছিলেন তিনি ডাকলেন আমাদের, তো দেখে বললেন এই গীতাটা নেওয়ার কথা। প্রথমে তো না না করছিলাম, তারপরে আমার ইচ্ছা ছিল, তো আমি বললাম না একটা নিয়েই নেই গীতা। তো গীতাটা নিয়েছি ওই জন্য। তো এখনো পড়াও হয়নি, দেখো পুরো প্যাকেট করাই আছে, খোলা হয়নি, শরীর ভালো ছিল না বলে আমি পড়েও নি আর খুলেও নি, প্যাকেটেই ছিল। তো এটা নিয়েছি। আর সম্পূর্ণাকেও একটা, উনি বললেন যে বাচ্চাদেরও একটা বই নেওয়ার কথা। তো সম্পূর্ণা তো বই একটু পড়ানোর চেষ্টা করি, তাই ওই জন্য একটা বই নিলাম। তো এটা হচ্ছে অর্জুনা। তো এই বইটা ওর জন্য নিলাম। ও কিছুটা পড়েও নিয়েছে এই বইটা, এই জন্য বুকমার্ক দেওয়া আছে, ও পড়ছে, ওর ভালো লাগছে বইটা। তো এই বইটা ওর জন্য নিয়েছি। আর সম্পূর্ণা আরো কিছু নিয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। প্রথমেই তোমাদের বলি, তোমরা অটোতে আওয়াজ পাচ্ছিলে, খঞ্জনি বাজার আওয়াজ পাচ্ছিলে, সেই খঞ্জনিটা বাজাচ্ছিল সম্পূর্ণা। আর এই যে অনেক দিন থেকে বলছিল খঞ্জনি নেবো, খঞ্জনি নেবো, তো ওখানে পেয়েছে, নিয়েছে। আর ভালোই হলো, গোপালের জন্য, গোপালের পুজোর সময় বাজাতে পারবে ও, তো এটা নেওয়া হয়েছে ওর। আর একটা আওয়াজ পাচ্ছিলে একতারা, তো এই একতারাটা নিয়েছে। আর সম্পূর্ণ খুব ভালো বাজাচ্ছে ও, জানো তো, তোমাদের একদিন ও বাজাবে দেখাবো। ও আমরা ভালো বাজাতে পারছি না, ওর বাবা আর আমি, তো ও খুব সুন্দর বাজাচ্ছে এটা, তো একদিন দেখাবো তোমাদের। এবার আমি তোমাদের বলি আমরা কিভাবে গিয়েছিলাম। আমরা তো এখান থেকে উবেরে করে, টালিগঞ্জ থেকে উবেরে করে হাওড়া স্টেশন গিয়েছিলাম, সেটা আমি বললাম না। আর ট্রেনে যে গিয়েছিলাম আমরা, বিশ্বভারতী ট্রেনে গিয়েছিলাম। সেই সেটা হচ্ছে হাওড়া রামপুরহাট স্পেশাল ট্রেনটা। আর আমরা সেকেন্ড সিটিংয়ে গিয়েছিলাম। আর 4:35, বিকেল 4:35 ট্রেনটা ছিল। আর ট্রেনের ভাড়া ছিল আমাদের তিনজনের 195 টাকা ট্রেনের ভাড়া ছিল। তো আমরা যে ট্রেনটায় এসেছিলাম আসার সময়, সেই ট্রেনটার নাম ছিল কবিগুরু এক্সপ্রেস। আর ট্রেনটা স্লিপারে আমরা নিয়েছিলাম। ট্রেনটার ভাড়া ছিল তিনজনের 510 টাকা। আর 9:10 না 9:10 ট্রেনটা ছিল, সকাল 9:10 এই ট্রেনটা ছিল। তো ট্রেন হলো। এবার আমরা তারাপীঠ থেকে, রামপুরহাট থেকে যে তারাপীঠে গেলাম, সেই অটো ভাড়া ছিল যে তিনজনের 50 টাকা করে ভাড়া ছিল। যেহেতু আমরা তো খুব রোগা তিনজনেরই, তো একটা সিটেতে, এমনিতে সিটগুলো খুব সরু, যদি কেউ চেপে চেপে যায় 4 জন, কিন্তু আমরা যাইনি। আমরা 4 জনের ভাড়া দিয়ে আমরা একটা সিট নিয়ে নিয়েছিলাম, মানে 3 জনে 4 জনের সিট নিয়েছিলাম, তাই আমাদের 200 টাকা নিয়েছিল। তো সেটা হলো। আর আমরা যে তারাপীঠ থেকে, তারাপীঠে গিয়ে যে এতে উঠেছিলাম, হোটেলে উঠেছিলাম, হোটেল মহাপ্রভু। সেখানে প্রথম দিনে তো 4 বেড সিট পেয়েছিলাম, আমরা রুমটা পেয়েছিলাম, পাইনি আমরা 2 বেডের রুমটা। তো 4 বেডের রুমের প্রাইস ছিল 1200 টাকা। তো সুপ্রভাত বার্গেনিং করে ওটা 1000 টাকা করেছিল। তো রাতে যেহেতু, আর হোটেল রুমটা তো খালিই থাকবে সেই কথা বলে ওরা কমিয়ে দিয়েছিল, 1000 টাকা দিয়ে বলেছিল। আর তার পরের দিনে যে ডবল বেড নিয়েছিলাম, সেটারও ওরা দাম বলেছিল 900 টাকা। তো ওটাও কমিয়ে 800 টাকা মনে হয় নিয়েছিল। তো ওটা হলো। এবার তারাপীঠে মায়ের দর্শন করার জন্য আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাবে, সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে বাঁদিকে অনেক দোকান আছে, সেই দোকানেতে আমরা একটা দোকান, আমরা আগেও গিয়েছিলাম, ওনার সঙ্গেই যোগাযোগ করেছিলাম, তাই আমরা ওখানে ঢুকে গিয়েছিলাম। তো তোমরা যদি হোটেলেও কোনো পান্ডার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নাও তাও ভালো। আর
ভিতরে না হলে দোকানে ওরকম ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে বলবে আমাদের পান্ডা আছে, তো ঢুকে যাবে মন্দিরের ভিতরে, ঢুকে গিয়ে বাঁদিকে গিয়ে দোকান আছে। আমি এই দোকানের নামটা বললাম না, তোমাদের যদি কারোর লাগে আমাকে বলবে, আমি তাহলে লিখে দেবো, কমেন্টে লিখে দেবো দোকানের নামটা। তো সেখানে আমরা গিয়ে আমাদের পুজো দিতে গিয়ে আমাদের 1000 টাকা নিয়েছিল, যেটা ভিআইপি লাইন সেটাই। আর আমরা ঢুকেই লাইনটায় সঙ্গে সঙ্গে আমাদের পুজো হয়ে গিয়েছিল, আমাদের কোনো অসুবিধাই হয়নি। বলছিলাম না যে আমাদের পান্ডাও বলছিল যে তোমাদের মা ডেকেছে ওই জন্য তোমাদের এত তাড়াতাড়ি হয়ে গেল। সত্যি আমাদের মা ডেকেছিল, আমাদের তাড়াতাড়ি, অনেকেই লাইনে দাঁড়িয়েছিল কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা মাকে ভালো করে ছুঁয়ে মাকে ভালো করে দর্শন করতে পেরেছি। তো সেটা হলো তারাপীঠে। আর তারপরে যে আমরা তারাপীঠ থেকে বীরপুর, আটলা এগুলো গিয়েছিলাম ঘুরতে, সেটার জন্য আমরা একটা অটো ভাড়া করেছিলাম। তো সেই অটোটার নিয়েছিল 500 টাকা ভাড়া নিয়েছিল। তো আমাদের সব ঘুরিয়ে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি, অটোওয়ালাটা খুব ভালো ছিল। আর তোমরা এখানেও যদি অটোওয়ালাটার ফোন নাম্বার চাও, আমি সেটাও কমেন্টে তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমি এখন বললাম না, তোমাদের যদি কারো দরকার হয় আমাকে বলবে, আমি কমেন্টে লিখে দেবো। এই হলো আমাদের তারাপীঠ যাওয়ার কি খরচা হয়েছে। তো খাওয়া দাওয়া সে যে যেরকম করবে সেরকম হবে, হোটেলটাও তাই যে যেরকম খরচা করতে চাইবে সেরকম নিতে পারবে। আর এই হলো আমাদের এই তারাপীঠে যাওয়ার কি কি পেয়েছিলাম আর কিরকম কি খরচা হয়েছে তোমাদের একটা বলে দিলাম আমি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, গুড নাইট।